আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। অনেকদিন ধরে শাক খাওয়া হচ্ছিল না, তাই আমার ছোট ভাইকে বললাম শাক নিয়ে আসতে, শাক খাবো। আমার ভাই কি করলো, শাক তো নিয়ে আসছে বাট অনেক নিয়ে আসছে। ওকে বলছি এক আটি পুঁই শাক নিয়ে আসতে আর 2 আটি কলমি শাক নিয়ে আসতে, বাট ও নিয়ে আসলো কি 2 আটি পুঁই শাক 2 আটি কলমি শাক। এইদিকে ও শাক আনার আগে সকালবেলা আবার মাংস দোকান থেকে বট নিয়ে আসছে, ওই বটটা আবার পড়ে গেছে বাসি, আবার ওজনে অনেক কম দিচ্ছে। 3 কেজি বট একেবারেই অল্প লাগতেছিল। বটগুলো বাসি হওয়ার কারণে, যার কারণে আমার ভাবির এগুলো পরিষ্কার করতে খুবই কষ্ট হচ্ছে, আবার অনেক টাইমও লাগছে। যেহেতু বট পরিষ্কার করতে অনেক লেট হয়ে যাচ্ছে, আবার দুপুরে খাবারও সময় হয়ে গেছে, তাই ফ্রিজ থেকে গরুর মাংস বের করে ভিজিয়ে দিছি রান্না করার জন্য। কারণ আমার ভাই বলছে আজকে নাকি খিচুড়ি খাবে। এই যে এখানে খিচুড়ি খাওয়ার জন্য চাল ডাল রেডি করে রাখছি। অবশ্যই এখানে শুধু মসুর ডালই মিক্সড করা, আর মুগ ডাল যেটা সেটা চুলাতে ভাজতে দেওয়া হয়েছে। আর এইদিকে আমি আবার শাক বাছতে বসছি। পুঁই শাক বাছার ডান, এখন আবার কলমি শাকগুলো বাছবো। জানি না এগুলো বাছতে আবার কতটুক টাইম লাগে, কারণ আমি শাক বাছতে বসলে আমার অনেক টাইম চলে যায় এই শাক বাছার মধ্যে। তার মধ্যে আবার 2 ধরনের শাক আছে, যার কারণে টাইমটা একটু বেশিই লাগবে। এই যে কলমি শাকগুলো, এই শাকগুলো বাছার আগে পলিতে এমন করে পেঁচায় রাখছি যাতে এটা টাটকা থাকে আর আমার বাছতে সুবিধা হয়, কারণ শুকিয়ে গেলে ওই শাকগুলো বাছতে খুবই সমস্যা হয়। যাই হোক, আমাদের ননদ ভাবির কাজের ব্যস্ততা দেখে আমার ভাই আবার বললো যে আজকে খিচুড়িটা ওই নাকি কুক করবে। ফার্স্টে আমার ভাই কি করলো, মাংসটাকে চুলায় বসায় দিচ্ছে। যেহেতু মাংসটা কুক হতে একটু টাইম লাগবে, তাই ফার্স্টে মাংসটাকে চুলায় বসায় দিচ্ছে। আমার 2 ভাই ভালো কুক করতে পারে। অবশ্য আমার 2 ভাই বলতেন আমরা সব ভাই বোনই মোটামুটি সব কাজই করতে পারি। আমার বাবা মা আমাদের সব ভাই বোন কি সবকিছুই কম বেশি শিখে রাখছে, যাতে কখনো কোনো ধরনের হ্যাজার্ডে না পড়তে হয়। অবশ্য আমার ভাইদের আবার কুক করা শিখায়নি, ওরা ওদের আগ্রহতেই এই কুক করা শিখছে। মানে হয় না, অনেক সময় এটা খেতে ইচ্ছে করে, ওইটা খেতে ইচ্ছে করে, ওইটাই ওরা আবার নিজেরা কুক করতো, যার কারণে এমনিতেই ওরা কুক করাটা শিখে গেছে। আবার আমার 2 ভাইয়ের হাতে কুক করা অনেক মজা হয়। এইদিকে আমার ছোট ভাই যে গরুর মাংসটা রান্না করছে ওইটা অলমোস্ট ডান। অন্য চুলা আবার খিচুড়ি চালটা চড়াই দিচ্ছে। এই চালটাকে কিছুক্ষণ সময় আবার ফ্রাই করে নেবে। চাল ফ্রাই করা শেষ। এখন এই মাংসগুলোকে চালের মধ্যে দিয়ে এটার মধ্যে গরম পানি দিয়ে দিবে, খিচুড়িটাকে ঢেকে দেবে, তাহলে খিচুড়ি রান্না করার ডান। মোস্ট অফ অল মানুষের কাছে, অবশ্য মোস্ট অফ অল বলবো না, প্রায় সব মানুষের কাছেই বৃষ্টির সময় খিচুড়িটা খেতে বেশি ভালো লাগে। যদিও দিনটা খুবই রৌদ্রোজ্জ্বল ছিল, বাট আমার ভাই যখন খিচুড়িটা রান্না করতে বসছে এর কিছুক্ষণ পরে আবার বৃষ্টি শুরু হয়েছে। আবার অল্প স্বল্প বৃষ্টি হয় নাই, মোটামুটি ভালোই বৃষ্টি হয়েছে। মানে শর্ট টাইম বৃষ্টি হয়েছে, বাট অনেক বৃষ্টি হয়েছে। রাস্তাঘাট পানি দিয়ে ভরে গেছে। মানে ওয়েদারের সাথে আমাদের খাবারের মেনুটা একেবারেই পারফেক্ট ছিল। বাট এই বৃষ্টির মধ্যে আমার বাইরে যেতে হবে, যার কারণে আমি আর শাক বাছতে পারিনি। যতটুকু শাক বাছা হয়েছে ওইগুলো রেখে আমি বের হয়ে গেছি, যেহেতু আমার কাজে আমাকে যেতে হবে। অবশ্য ঘন্টাখানেকের জন্যই আমি বাইরে বের হচ্ছি। আর বাসায় এসে দেখি আমার ভাইয়ের খিচুড়ি কুক করার ডান। আমি আসলে 3 জনে একসাথে খাবো, তাই আমার ভাই বাবি ওরা আবার আমার জন্য ওয়েট করছিল। 3 জনে আবার একসাথে দুপুরের খাবারটা খেতে বসছি। এইদিকে আবার শসা, লেবু, পেঁয়াজ, টমেটো এগুলো স্লাইস করে কেটে রাখছে, যার যেটা প্রয়োজন ওইটা নিয়ে খাবে। আমি যেহেতু লেবুটা তেমন খাই না, খাই অল্প স্বল্প খাই, আগে একেবারেই খেতাম না, বাট এখন মোটামুটি খাই। তবে আজকে লেবু নিব না, শুধুমাত্র শসা আর পেঁয়াজটা নিব, আর তেলের আচার একটু নিব, দেন খাবো। না, খিচুড়িটা খেয়ে দেখি আমার ভাই অনেক মজা করে খিচুড়িটা কুক করছে। অবশ্য আমার ভাইয়ের হাতের কুক করা সব খাবারই অনেক মজা হয়। আজকের খিচুড়িটাও অনেক মজা হয়েছে। ফার্স্টে একটু খিচুড়ি খেয়ে নিলাম, দেন শসা পেঁয়াজ এগুলা নিলাম। আর এইদিকে তো দেখি একটা বড় সড়ো আমার প্লেটে মাংসের তেল আসছে, যেটা আমি একেবারেই লাইক করি না, তাই এটা আবার আমার ভাবিকে দিয়ে দিলাম। ও আবার এই জিনিসটা খুবই লাইক করে। সময়ের সাথে সাথে মানুষ অনেক কিছু খাওয়া শিখে, আবার অনেক কিছু খাওয়া ছেড়ে দেয়। বাট আমার মনে হয় না আমি কখনো এই মাংসের তেলটা খাবো, কারণ এটা আমার ছোটকাল থেকেই পছন্দের না। এইদিকে দুপুরের খাবার দাবার শেষ করে আবার আসছি শাক বাছতে। আর পুঁই শাকগুলো যেহেতু একটু ভেজা ছিল আবার অনেকগুলো, তাই এগুলোকে আমি আবার একটা বড় সিনির মধ্যে মেলে দিছি পানি শুকানোর জন্য। পানি শুকিয়ে গেলে এগুলোকে পলিতে রেখে পেঁচায় ফ্রিজে রেখে দেব, তাহলে আর কি অনেকদিন খাওয়া যাবে। আর ভেজাগুলো রাখলে এগুলো পচে যাবে। যেহেতু এখানে অনেকগুলো শাক, তাই পানি ভালো করে শুকিয়ে দেন এগুলো ফ্রিজে রাখবো। আর এই যে এগুলো হচ্ছে কলমি শাক, বাট কিছুক্ষণ সময় এই শাকগুলো বাছার
পর আমার তো আর এই শাকগুলো বাছতে ভালো লাগছে না। এই যে এগুলো কচি শাকগুলো আছে না, ওইগুলো কেটে নিচ্ছি শাক ভাজির জন্য। আর যেটা হয়েছে গিয়ে একটু উপরের সাইডে শক্ত, ওইগুলো আবার শুটকির তরকারির জন্য কেটে নিচ্ছি। আর এগুলো হচ্ছে পুঁই শাকের যে নরম ডাটাগুলো আছে না শাকে দিয়ে রান্না করার জন্য, এগুলো ছুলে কেটে এক পলির মধ্যে রাখছি। আর শুটকি তরকারি খাওয়ার জন্য আবার শক্ত পুঁই শাকের ডাটাগুলো আছে না, ওইগুলো আবার ছুলে আরেক পলির মধ্যে কেটে রাখছি। এই ডাটাগুলো দিয়ে কলমি শাকের শক্ত যেই সাইডটা আছে ওইগুলো দিয়ে এই যে এগুলো একসাথে দিয়ে বেগুন দিয়ে একটা শুটকির তরকারি রান্না করা হবে, তাই এগুলো আবার আলাদা করে কেটে রাখছি। আর এই পুঁই শাকগুলো চাপ খাওয়ার জন্য কেটে রাখছি, যখন চাপ খেতে মন চাইবে, মানে শাকের চাপ আছে না ওইটা খেতে মন চাইলে ওগুলো দিয়ে খাবো। আর এই ডাটাগুলো রাখছি মাটিতে বুনে দেব গাছ লাগানোর জন্য। এই তো আমার শাক বাছা দেন, এগুলাকে আলাদা আলাদা করে রাখা, এগুলো করতে করতে আমার অনেক লেট হয়ে যায়। মানে সবকিছু আমি আলাদা আলাদা করে কেটে রাখতেছি। অবশ্য আমি শাক বাছতে নিলে এমন করি সবগুলো বেছে রাখি, এই কারণেই তো আমার শাক বাছতে লেট হয়। দুপুরে খাওয়া দাওয়া করে শাক বাছতে বসছিলাম, বাট বেশিক্ষণ আর বাছতে পারিনি কারণ ঘুম আসছিল, তাই আবার উঠে গেলাম। থাক সন্ধ্যেবেলা বাকিগুলো বেছে নেব। এইদিকে সন্ধ্যের পরে আবার শাকগুলো বাছতে বসলাম। এইগুলো শুটকির তরকারির জন্য বেছে কেটে রাখছি, আর এইগুলো শাক ভাজির জন্য যখন শাক ভাজি করা হবে তখন এগুলো ওয়াশ করে কুচি কুচি করে কেটে দেব। এখন জাস্ট এইভাবে করে বেছে রাখছি। আমি এদিকে শাক বাছছিলাম, আমার ভাবি আবার আমাকে কতগুলো তরমুজ কেটে এনে দিল, ওইটা খাচ্ছি আর শাক বাছছিলাম। আর এইগুলো বাছা হয়নি, যেহেতু শাকগুলো বাছতে আমার অনেক লেট হয়ে যাচ্ছে। আবার তার মধ্যে আমার আরেকটা কাজও বাকি ছিল, মানে বটগুলোকে পরিষ্কার করে কেটে রাখার কাজটা আমার ছিল, তাই শাক যেগুলো বাছা হয়নি ওগুলো এমনিতে রেখে দিছি, পরের দিন আবার বেছে রাখবো। এখন বটগুলোকে আবার পরিষ্কার করতে বসে গেছি, যদিও মাংসের দোকান থেকে বট আনার পর ফার্স্টের যে পরিষ্কার কাজটা ওইটা আমার ভাবিই করে, বাট শেষের এই কাজটা আমিই করি, কারণ শেষের এই কাজটা যদি নিজের হাতে করি তাহলে তৃপ্তি নিয়ে বট খেতে পারি, যার কারণে নিজের প্রয়োজনে আর কি এই কাজটা নিজেই করি। অবশ্য শুধু বটই না, শাকটাও নিজের হাতে বেছে রাখলে ওইটাও তৃপ্তি নিয়ে খেতে পারি। তাই আমাদের বাসায় যখনই শাক অথবা বট আনা হয় ওগুলো আমি পরিষ্কার করি। তবে হ্যাঁ, বটের ফার্স্টের যে পরিষ্কার করাটা ওটা আমার ভাবি করে, বাট পরের পরিষ্কারটা আমিই করি। বটটা বাসি থাকার কারণে এখনো বটের গায়ে অনেক ময়লা লেগে আছে। এখন রাত্রের 1টা বাজে, তবু আমার বট বাছা হয়নি। মানে এবার বটগুলো বাসি হওয়ার কারণে আমার ভাবির যেমন বট পরিষ্কার করতে অনেক টাইম লাগছে, আমারও সেম অবস্থা, অনেক টাইম লাগছে। এখন আর এগুলো পরিষ্কার করতেও ভালো লাগছিল না, আবার এগুলো পরিষ্কার করতে গেলে অনেক লেট হইব, যার কারণে এগুলো ফ্রিজে এখন রেখে দেব, কালকে আবার এগুলো পরিষ্কার করে নেব। এই তো পুরোটা দিন কিভাবে ব্যস্ততা আমাদের টাইম কাটলো সেটাই আপনাদের সাথে একটু শেয়ার করলাম। আবার আসবো নতুন কোনো ভিডিও নিয়ে, সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন আর আমাকে বেশি বেশি করে সাপোর্ট করবেন। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফিজ।